এ কী ঝামেলায় পড়লাম দেখো আমরা এখানে ঘুরতে এসে। এখানে কেউ বাংলা ভাষা বোঝেই না, যার সাথে কথা বলার হয় হিন্দিতেই কথা বলতে হবে। তো বন্ধুরা এখন আছি আমরা পারাশনাথে। পারাশনাথে এমন কোনো জায়গা নেই যেখানে মন্দির নেই। সে যে জায়গায় হোক, বাজার হোক কি যাই হোক, ছোট হলেও মন্দির আছে। কিন্তু এখানের মন্দির আলাদা ধরনের। এখানে মন্দির আমাদের মতন নয়। এখানে মন্দিরে শুধু একটাই ঠাকুর রয়েছে, যাকে আমরা বুদ্ধদেব বলে চিনি, তিনি। এখানে কলকাতার মতন বা অন্য জায়গার মতন মন্দির একেবারেই নয়। মন্দির দেখো খুব সুন্দর এখানের মন্দির। এই হলো আমরা পাহাড়ের ওপর উঠেছি। পাহাড়ে উঠতে গেলে ভোরবেলা উঠতে হয়, আর পাহাড়ে উঠতে 5 ঘন্টা লাগে। নামতে কমই টাইম লাগবে হয়তো। আমরা উঠিনি। বাচ্চাটিকে দেখো, ও ভাবছে আমরা ওকে ভিডিও করছি। তো যেমন আমরা শুনেছি যে পাহাড়ে উঠতে 5 ঘন্টা, নামতে কত টাইম লাগে জানি না। যেহেতু আমরা উঠিনি, আমরা কিছুটা উঠেছি, উঠে এই ভিডিওগুলো ভিডিওগুলো নিয়েছি, কিছু ফটো তুলেছি, কিছু শর্ট ভিডিও বানিয়েছি, দিয়ে তারপরে আমরা আবার নেমে পড়েছি। তারপর আমরা মন্দিরে গিয়েছিলাম। মন্দিরের ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আসো আস্তে আস্তে। তো এবার আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না, অ্যালাউ নয় ফোন। জোরজবস্তি আমি ভিডিও করছিলাম, একজন পিছন থেকে হুঙ্কার দিতে আমি অফ করে দিয়েছি। তারপরে দেখো, এটা মন্দিরের বাইরে। এই সময়টায় অন্ধকারটা সবে সবে নামছে, আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে, আর এত সুন্দর ওয়েদার ছিল, এর জন্য আরও বেশি ভালো লাগছে। আর জায়গাটা তো এত সুন্দর, মন খারাপের কোনো বিষয়ই নেই। কিন্তু মনটা খারাপ লাগছে, 2 দিনের মধ্যে আমরা আবার কলকাতায় ফিরে যাব। এগুলো সব মিস করব। জানি না আবার কবে আসবো, কিন্তু সব কিছু মিস করব। খুব সুন্দর ঘুরেওছি এই জায়গায় আমরা, খুব সুন্দর ওয়েদারও পেয়েছি এই জায়গায়, খুব সুন্দর। তোমরা খালি দৃশ্যগুলো দেখো। আর এখানে আসতে গেলে তোমাদেরকে হাওড়া থেকে টিকিট কাটতে হবে। হাওড়া থেকে টিকিট কেটে তোমাদেরকে পারাশনাথ স্টেশনে তোমরা নেমে পড়বে। শুধু 4টে প্ল্যাটফর্ম আছে হাওড়ার পরে। তো দেখো, এটা হলো আমরা যে রুমে রয়েছি তার ছাদের ওপর থেকে ভিডিও করেছিলাম। ভিডিও করতে করতে হঠাৎ করে একটা বাঁদরকে দেখতে পেয়ে আমি ভিডিও অফ করে দৌড় মারি। খুব সুন্দর, এই সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর দৃশ্যটা খুবই সুন্দর। সব তো আর নেওয়া যায় না, কিছুটা আমি নিয়েছি ক্যামেরার মধ্যে। তারপরে আমরা রাতের বেলা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে ঘুরতে। দেখো, সে স্কুটি চালাচ্ছে আর একজন, আর আমি পিছনে বসে রয়েছি। আমাকে বলতে ভিডিও করিস না, আমি ভিডিও করেই যাচ্ছি। আর পাহাড়ের এলাকাটার পাশ থেকেও অনেকে বলছিল ভিডিও বন্ধ করো, সেই কারণে আমি রিস্ক নিয়ে ভিডিওটাকে অফ করে ফেললাম। টাটা।